আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ভ্যারাইটি ক্লাস। আজ আমি নিয়ে এসেছি ভিন্নধর্মী আরেকটি রেসিপি। আজ করে দেখাবো আপনাদের নারকেল বাটা দিয়ে গরুর মাংস। আপনারা হয়তো গরুর মাংস অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখুন। এর স্বাদ গন্ধ এতই টেস্ট লাগবে যে আপনারা আমার এই রেসিপিটা কোনো দিন ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিই। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালোবাসাই আমার কাম্য আগামী পথ চলার সহায়ক। নারকেলের সাথে গরুর মাংস রান্না করতে যে যে উপকরণগুলো লাগছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাঁসের মাংস, মুরগির মাংস যে কোনোটা দিয়েই রান্না করতে পারেন এটা, তবে গরুর মাংসতে বেশি টেস্ট হবে। আর আমি নিয়েছি 2 কেজি মাংসর মধ্যে প্রায় 1 কেজি পরিমাণে আমার বেশ তৈলাক্ত মাংস আছে, কারণ এই রেসিপিটাতে তৈলাক্ত মাংসটা অনেক টেস্ট বহন করবে। তো আপনারা চাইলে শুধু সলিড মাংস দিয়েও করতে পারেন। আর নিয়েছি 2টো নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এতে আপনারা ব্লেন্ডারে করতে পারেন বা শিলপাটাতে করতে পারেন। আমি পাটায় পিষে নিয়েছি। এটা আমার এখন লাগছে না, যখন লাগবে আপনাদের দেখিয়ে দিব। তো এখানে যে যে উপকরণগুলো লাগছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি নিয়েছি এখানে আদা পেস্ট। আমার কিন্তু বেশ কিছু মশলা এখানে যাবে, দর্শক খেয়াল করুন। এখানে আমি আদা পেস্ট নিয়েছি 3 চা চামচ দিলাম। ধনিয়া গুঁড়া নিয়েছি আমি 3 চা চামচ, এটাও একটু বেশি লাগবে এই রান্নায়। এটা একটু রিচ রান্না, তো খুব সুন্দর করে মশলাগুলো ইউজ করবেন। অবশ্যই মাংসের পরিমাপ অনুযায়ী। আমি কিন্তু মশলাগুলো দিচ্ছি নারকেল আর মাংসের হিসাবে, দুটার মশলা একটাতেই যাচ্ছে। তো এখানে আমি 2 চা চামচ হলুদ নিয়েছি দিচ্ছি। আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, কারণ জিরা গুঁড়া আমার 3টা স্টেপে যাবে, আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ দিলাম। আর মরিচটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল থাকবে এটা রান্নাটা, যেহেতু নারকেল কিন্তু একটু মিষ্টি লাগে। তো আমি এখানে 3 চা চামচ লাল মরিচ গুঁড়া নিয়েছি, ভালো মানের লাল মরিচ গুঁড়া নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন। দিলাম। তো লবণ নিয়েছি আমি স্বাদ মতো, আপনারা মাংসের পরিমাপ অনুযায়ী দিবেন, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে রসুন কুচি। আমি এখানে নিয়েছি বড় রসুন কুচিগুলো আছে, ওগুলো নিয়েছি আমি 2 টেবিল চামচ। এখানে আমি পিষে নিয়ে নিই, কারণ নারকেল যেহেতু পেস্ট একটা যাচ্ছে, ঝোলটা খুব বেশি ঘন হয়ে গেলে কষাতে পারবো না, আমরা পুড়ে যেতে পারে, যার কারণে আমি এটা ঝুরি করে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কাটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর টেস্ট বাড়ানোর জন্য যেটা একান্ত প্রয়োজন সেটা হচ্ছে চিনি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। এই সমস্তটা এখন আমি ম্যারিনেট করছি ভালোভাবে। তারপরে আমি তেল দিচ্ছি এখানে একটু। আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিচ্ছি। আমি কিন্তু তেল বেশি দিব না, আপনারা জানেন সবাই নারকেলের কিন্তু একটু তেল বের হয়, যার কারণে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ম্যারিনেটের জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। তো এটাকে আমি এখন ভালোভাবে এভাবে মেখে, এটা কিন্তু রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি এইভাবে ভালোভাবে মেখে 30 মিনিট রেস্টে রাখবো, তারপরে চুলায় যাচ্ছি। তো আমি 30 মিনিট পর ফিরে এসেছি। তো আমি ফ্রাই প্যান, আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, কারণ আমার মাংসটা বেশি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাত্রটা নেবেন। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিব। আর টেস্টের জন্য আমি কিছু কাঁচামরিচ ইউজ করছি। তো এটা সামান্য একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের কালারটা যখন সামান্য একটু চেঞ্জ হবে তখন আমি এই উপকরণগুলো দিয়ে দিব, কারণ এই উপকরণগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে মাংসে দিয়েও মাখতে পারেন, তবে তেলে দিলে এটার সেন্ট বের হয়, রান্নার টেস্টটা আরো বেড়ে যায়। তো আমি এখানে যা দিচ্ছি সেটা হচ্ছে শাহি জিরা 1/2 চা চামচ, এটা না থাকলে আপনারা দিবেন না, স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি। আর তেজপাতা দিচ্ছি আমি 4 পিস, দারচিনি
4 পিস দিচ্ছি, আর লং গোলমরিচ দিয়ে কয়েকটা দিয়ে দিচ্ছি, কালো এলাচ সাদা এলাচ দিয়ে দিচ্ছি। সাদা এলাচ দিয়েছি আমি 5টা, আর কালো এলাচ দিয়েছি 4টা। এটা আমি থেতো করে নিয়েছি। তো আমি এইভাবে কিছুক্ষণ নাড়বো, কারণ এটা সেন্ট যখন বের হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি আমার ম্যারিনেট করা মাংস, এই যে মাংস মেখে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ভাবছেন নারকেল দিচ্ছি না, নারকেল কিন্তু আরো পরে যাবে, কারণ নারকেল যদি আমি এখন দেই তাহলে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমি 30% পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করব। হালকা একটু পানি দিব একটু পরে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এটা একটু ভালো করে নেড়ে নিলাম আগে। আর এখন আমি যে মাংস ম্যারিনেট করেছিলাম ওখানে আমি হাফ কাপ পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একটু পানি ইউজ করছি। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট পরে ফিরে আসছি। তো আমি এরকম ঢেকে ঢেকে প্রায় 30% পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, নারকেলটা, মাংসের স্পেশাল গেস্ট এটা নারকেল পেস্ট, কারণ এটাই হচ্ছে মূল উপকরণ আমরা যেটা করতে চাচ্ছি। তো আমি কিন্তু এইভাবে দিব না, এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আগে এটাকে গুলিয়ে নিব। এভাবে আমি এটাকে আগে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে দিচ্ছি, কারণ সরাসরি এভাবে দিলে আঠালো থাকবে, দেখা যাবে পুড়ে যাবে। তো এইভাবে আমি এখন নেড়ে চেড়ে মাঝে মাঝে ঢাকবো। দর্শক, আপনারা খেয়াল করেছেন সমস্ত মশলা আমি কিন্তু এত পারফেক্ট ভাবে ইউজ করি এখানে, যে আমার পরবর্তীতে কিন্তু টেস্ট করে দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আপনারাও মাপটা ঠিক রাখবেন সমস্ত রান্নাতে, তাহলে দেখবেন অ্যাকুরেট হচ্ছে আমারই মতো। তো এইভাবে আমি যেন নারকেল পুড়ে না যায়, এভাবে ঢেকে দিয়ে দিয়ে আমি আরো প্রায় 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। তো নারকেল আর মাংসটা যখন এরকম মাখামাখি পর্যায়ে চলে আসবে, এই যে বুঝতে হবে এটাই যে নারকেলের তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে ফ্রাই প্যান থেকে। তো এই পর্যায়ে আমি গরম পানি ইউজ করব। একদম ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এইটার ঝোলটা কিন্তু একটু পাতলা হবে, এটা ঘন ঝোল হলে ভালো লাগবে না, একটু পাতলা রাখবো আমি। তো বেশ খানিকটা গরম পানি আমি দিয়ে দিলাম। আমার কষানোর টাইমে পুরো টাইমটাই কিন্তু চুলার আঁচ মিডিয়াম ছিল, মিডিয়ামের চেয়ে একটু বেশি, জোরে দেইনি আমি। তো এভাবে আমি ঢেকে দিয়ে রান্না করবো আরো কিছুক্ষণ। তো আমার নারকেল বাটা দিয়ে গরুর মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নারকেলের তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল তো অল্প দিয়েছিলাম আমি, উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সৌন্দর্যের জন্য কাঁচা পাকা কিছু কাঁচামরিচ আমি ইউজ করছি। এটা কিন্তু জাস্ট সৌন্দর্য, আমি কেটে দেইনি, গোটা দিয়েছি। দিয়ে এটাতে এখন আমি জিরা গুঁড়া দিব। ভাজা জিরা ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, 2 চা চামচ দিচ্ছি ভরে ভরে। তো দেওয়ার পরে আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রস্তুত হয়ে গেল আমার নারকেল স্বাদে গরুর মাংসের ধামাকা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একবার এইভাবে রান্না করে দেখুন, এর স্বাদ গন্ধ চিরদিন মনে থাকবে। এরকমই সুন্দর সুন্দর আরও কিছু রেসিপি লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এমনই সহজ সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমার সকল রেসিপি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। আপনাদের সকলের শুভকামনায় সুন্দর কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।